যে কোনো ফাইল যদি আমি বাইরের থেকে এখানে আনতে চাই, এই আর্টবোর্ডের উপরে নিয়ে আসতে চাই, তাহলে এখানে ফাইল থেকে প্লেস, এখন প্লেসে যাওয়ার পরে এখন ওই যে ছবিটা আমার কোন জায়গায় আছে সেটা বের করতে হবে। নিউ ফোল্ডার 6 এর ভেতরে এআই এক্সাম পেন টুল, এই যে, হ্যাঁ এইটা। এখন আপনারা ওই যে ইয়েতে করছে দেখেছেন ফটোশপে, জাস্ট টেনে এনে ড্রাগ করে এখানে বসা দিছি, ওটা করলেও এখানে হবে। প্লেস, এখন আগে কি করছিলাম ফটোশপে, জাস্ট টেনে ধরে বসা দিছিলাম না, এখানে ওই সিস্টেম করলেও হবে। এটাকে ধরে জাস্ট আপনি টেনে এখানে বসা দেবেন, এই যে এই সিস্টেমে করলেও হবে, যে কোনো একটা সিস্টেমে করলেও হবে। না না, একটা নেন যে কোনো, এইটা নেন ফার্স্ট, একেবারে বিগিনিং এর জন্য এটা। হ্যাঁ, এখন আমাদের কিন্তু পেন টুল ছাড়া কোনো মানে ডিজাইন তৈরি করা যায় না। পেন টুল কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টুল, পেন টুল ছাড়া আমাদের কোনো কাজ করা যায় না। এই যে, হ্যাঁ এটা নেন, এটা নেন, এটা সব থেকে মানে সহজ বেশি, ফার্স্টের দিকে তো, এটা নেন। হ্যাঁ, প্লেসে গিয়ে পাচ্ছেন না, ফাইল থেকে প্লেসে যাবেন, প্লেসে গিয়ে আপনার যে ফোল্ডারটা আছে, যে ফোল্ডারটা আমি দিছি ওর ভেতরে যাবেন, গিয়ে এআই এর ভেতরে যাবেন, এআই এক্সাম যেটা আছে, আপনি পারছেন। এখন এটা, হুম, পান নাই। এখন এটা, এটা কি ইমেজ আছে, এটা হলো আমাদের আছে হলো রাস্টার ইমেজ। আমি বলেছি রাস্টার ইমেজ আর ভেক্টর ইমেজ সম্পর্কে বলেছি, যে রাস্টার ইমেজ যেগুলো ফেটে যায়, এটা দেখেন আমি যখন জুম করতেছি তখন এটা কি ফেটে যাচ্ছে না এই ছবিটা, তাহলে এটা কি, এটা আমাদের ভেক্টর ইমেজে পরিণত করতে হবে, মানে রাস্টারে আমাদের ভেক্টর করে দিতে হবে। না না না, অল্টার প্লাস আপনার মাউসের যে চাকা আছে ওটা সামনের দিকে দেবেন, তাহলে আমরা এই যে এই শেপটারে রাস্টার আছে, এই শেপটা আমার রাস্টার আছে, এই রাস্টার থেকে আমি ভেক্টরে পরিণত করব। তো আমরা এখানে পেন টুল যখন নিব, তখন পেন টুলে দুই ধরনের শেপ আঁকানো যায়, একটা হলো কর্নার শেপ আর একটা হলো রাউন্ড শেপ। এখন কর্নার শেপ যখন আপনি আঁকাবেন, এই দেখেন কর্নার শেপ, জাস্ট আপনি এখানে একটা একটা ক্লিক করবেন, এখানে দেখেন কর্নার শেপ হচ্ছে না, জাস্ট আপনি যখন একটা ক্লিক করবেন, এখানে ক্লিক ক্লিক করতে করতে যাবেন, তখন কি এটা কর্নার শেপ হয়ে গেল,
মানে প্রত্যেকটা দেখেন কর্নার। আর রাউন্ড শেপ কোনটা, আপনি পেন টুলটা নিলেন, নিয়ে একটা ক্লিক দিলেন, একটা ক্লিক দিলে এখানে আপনার দেখবেন যে এরকম একটা ইয়ে বের হচ্ছে, লাইন বের হচ্ছে। এটা আপনি সরাতে পারবেন না কোনোভাবেই একটা ক্লিক করার পরে। এখন এইটারে যখন আপনি চেপে ধরে টান দেবেন, এই যে এই এইখানে রেখে সাপোজ আমি এইখানে রাখছি, এইখানে রেখে চেপে ধরে যখন আপনি টান দেবেন নিচের দিকে, তখন দেখবেন যে এই দেখেন রাউন্ড শেপ হচ্ছে। এবার এটার একটা দেখেন হ্যান্ডেল বেরোইছে, এই একটা হ্যান্ডেল, এই একটা হ্যান্ডেল, দুটো হ্যান্ডেল। এখন এর যে কোনো এই মাঝখান বরাবর অল্টার চাপ দিয়ে একটা ক্লিক করবেন, অল্টার চাপ দিয়ে, তাহলে কি হবে, এই হ্যান্ডেলটা কেটে যাবে। এখন যদি আমি এই বরাবর এসে এই অ্যাঙ্কর বরাবর এসে আমি আবারও চাপ দিয়ে এইভাবে টান দিই, তাহলে দেখেন কি হচ্ছে, এটা রাউন্ড শেপ হলো না? তাহলে এইটারে রাউন্ড শেপ বলে। আর কর্নার শেপ কোনগুলো, জাস্ট আমি এখানে যদি আমি একটা তিন কোণা আঁকাই, এই যে এই যে একটা তিন কোণা আঁকাই, এইটা হলো আমার কর্নার শেপ। তাহলে আমাদের পেন টুলে দুই ধরনের শেপ আঁকানো যায়, একটা হলো কর্নার শেপ আর একটা হলো রাউন্ড শেপ। রাউন্ড শেপ করার জন্য আমি আরেকবার বলবো এটা নাকি, জাস্ট একটা ক্লিক দেবেন, যেখানে রাউন্ড করতে যাচ্ছেন সেখানে একটা ক্লিক দেবেন, দেওয়ার পরে এখানে একটা লাইন বের হবে। এই লাইনটা এখান থেকে যাবে না কোনোভাবেই। এখন আপনি যেখানে রাউন্ড করবেন, এইখানে রাউন্ড করবো আমি, এই বরাবর আমি গোল করতে যাচ্ছি, ওপর বরাবর এইখান বরাবর এই বরাবর গোল হবে। তাহলে সেক্ষেত্রে আমি চাপ দিয়ে জাস্ট নিচের দিকে টান দিব, চাপ দিয়ে নিচের দিকে টান দিব, তাহলে এটা রাউন্ড হয়ে যাবে। এরপরে অল্টার চাপ দিয়ে এর হ্যান্ডেলটা আমি কেটে দেবো, দেওয়ার পরে এই যে অপশনটা আছে, মানে এই যে আমার অ্যাঙ্করটা আছে এই পাশে, এই পাশের অ্যাঙ্করে এসে চাপ দিয়ে টান দিব আবার উপরের দিকে, তাহলে কি হচ্ছে, রাউন্ড শেপ হয়ে যাচ্ছে। করেন তো দেখি, এরকম একটা শেপ আঁকান তো দেখি। তো শেপ বিল্ডার পেন্টুল দিয়ে, পেন্টুল দেখেননি ওই যে আপনার আমাদের যে লোগো করিল, তো লোগো তো পুরো তো পেন্টুল দিয়ে, পেন্টুলে অনেক কাজ আছে, পেন্টুল আপনার অনেক কাজ। না, এর পাত নেই কোনো, এ শেপ। ফটোশপে রেক্টেঙ্গেল দিয়ে করলেও মিলানো যায় না তো, পেন্টুল দিয়ে আপনি যে আমাদের যে লোগো দিল একটা সেলুনে, ও সেলুনের লোগো কি আপনি ইয়ে দিয়ে পাচ্ছেন? ও হ্যাঁ, এটা শেখানোর জন্য করছি। এর পরেরটা আমাদের রাউন্ড শেপ না, তাহলে এটা আমরা কিভাবে আগাবো লাভটা, এখানে ফার্স্টে আমি পেন্টুলটা নেব, নিয়ে এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এই বরাবর আসবো, এই বরাবর এসে আমি উপরের দিকে টান দিব, উপরের দিকে, এই যে উপরের দিকে টান দিয়ে জাস্ট আমি এটা একটু সোজা করে নেব, এই যে করার পরে এখানে আমি অল্টার চাপ দিয়ে কেটে দেবো হ্যান্ডেলটা। এরপরে আমি এইখানে আসবো, এই যে এখানে এসে আমি এইটারে চেপে ধরে আবার টান দিব, টান দিয়ে এবার কি করবো, অল্টার চাপ দিয়ে এর যে অ্যাঙ্করটা কেটে দেব। এবারও সেম, এই বরাবর আসবো, আসার পরে চাপ দিয়ে টান দিব, টান দেওয়ার পরে অল্টার চাপ দিয়ে কেটে দেব। এরপরে আমি একেবারে অ্যাঙ্করে আসবো, অ্যাঙ্করে চলে এসে চাপ দিয়ে টান দিব, এই যে দেখেন আমার লাভ শেপ হয়ে গেছে। এখন এটারে আমি বাইরে বের করে নিয়ে আসি, এরপর এটা দেখেন পেন টুলটা নিব, নিয়ে জাস্ট আগে পাতাটা আঁকা নিব, এখানে একটা ক্লিক, এই বরাবর মাঝখান বরাবর
এইখানে একটা ক্লিক, চাপ দিয়ে টান দিব, এই যে। এরপরে কি হ্যান্ডেলটা আমার কেটে দিতে হবে অল্টার চাপ দিয়ে। এখন এর আগে আমরা যেভাবে পাতা গাইছিলাম এখানে সেম, এই যে এই বরাবর রাখবো, রেখে চাপ দিয়ে টান দিব নিচে, সরি এই পাশের দিকে, ডান পাশের দিকে। মানে আমরা যেদিকে টান দিব তার বিপরীত দিকে গোল হবে, এটা মনে করে রাখবেন। আমরা যেদিকে টান দিব না কেন তার বিপরীত দিকে গোল হবে। এটা হয়ে গেল। এরপরে আমি আবারও পেন টুলটা নেব, নিয়ে আমি যে কোনো এক জায়গা থেকে শুরু করতে পারবো। এইখান থেকে শুরু করি, এইখানে একটা ক্লিক করার পরে এইখানে আসবো, এখানে আসার পরে চাপ দিয়ে টান দিব। এটা অল্টার চাপ দিয়ে আমি এবার হ্যান্ডেলটা কেটে দেব। আবারও এখানে আসবো, চাপ দিয়ে টান দিব। এরপর আমি এই বরাবর আসবো সোজা, আসার পরে চাপ দিয়ে টান দিব, এই যে। এরপর আমি এই সোজা এইখানে যাব, আবারও সেম চাপ দিয়ে আমি একটু টান দিব ওপরের দিকে, এই যে। দেখেন ওই জন্য আমি ফিল কালার অফ করতে বলছিলাম। এখন দেখেন এখান থেকে এতটুকু কিন্তু আর দেখা যাচ্ছে না, সেজন্য বলছিলাম যে বারবার যে ফিল কালারটা সবসময় অফ রাখবেন আর স্ট্রোক কালারটা সবসময় অন রাখবেন। যেখান থেকে শুরু করছিলাম আমি সেখানে যাব। এবার জাস্ট আমি এখান থেকে আবারও চাপ দিয়ে একটু টান দিব, এই অল্টার চাপ দিয়ে কেটে দেব। এরপর যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে শেষ করব। জাস্ট চাপ দিয়ে যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে চাপ দিয়ে টান দিব। এখন যদি আমি এটার একটা কালার দিই, তাহলে অ্যাপেলের আইকন হয়ে গেল। এরকম ভাবে চেষ্টা করেন। প্রথম দিন বেশি হবে না, কিন্তু চেষ্টা করতে হবে করা। একেবারে সম্পূর্ণ ভালোভাবে না হোক, অল্প মানে যেন টুলটা সম্পর্কে বুঝতে পারেন যে টুলটা কিভাবে কাজ করে। কিরম তৈরি করেছেন কত?